খুব বেশি ভালোবাসলে তার ৪টি খারাপ ক্ষতি হবেই। নাম্বার ১, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে আপনি সস্তা হয়ে যাবেন। নাম্বার ২, চাইলে খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবে না। নাম্বার ৩, নিজস্বতা হারাবেন। নাম্বার ৪, কিছু না বলা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না। আর এই বিষয়টি সম্পর্কে পাংচে করে দেয়। একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। জীবনের সমস্যা থাকবেই, হতাশ না হয়ে ধৈর্য ধরুন। একটা নির্দিষ্ট সময় পারে খারাপ সময় কেটে যাবে। সম্পর্ক পুরানো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। যাকে একবার মন দিয়ে ফেলা যায়, সত্যিকারের ভালোবাসা যায়, তাকে কি কখনো ভোলা যায়? যায় না। মনে কোথাও না কোথাও কিঞ্চিত রয়েই যায়। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে, আর মানুষকে ব্যবহার করে। আমরা আপনাকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। বাস্তবতা কি জানেন? আপনি যার জন্য কাঁদবে, সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারো রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে পারে না। আঘাত না পেলে কাছের মানুষগুলো চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষই অবহেলা, তিক্ত থাকাই যথেষ্ট। না থাকলে যেমন যেটা আনন্দ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করা সুখটা বোঝা যায় না। যে আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারে, অন্তত এটা জেনে রাখুন আপনি তার প্রিয় হতে পারেননি। যে অভিমানের ভাষা বোঝে, সেই তো প্রিয়জন হওয়ার যোগ্যতা রাখে। গল্পগুলো মিথ্যে হতে পারে, কিন্তু অনুভূতি কখনোই নয়। আমরা রোজ কারোর সাথে কথা বলার যে অভ্যাস তৈরি করি, আসলে তা একটা বদঅভ্যাস। হঠাৎ করেই যখন সে ছেড়ে যাবে, বন্ধ হবে কথা, তখনই বুঝবে তুমি সবটাই কষ্টমাখা দীর্ঘশ্বাস। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো, 5 বছর পরে হলেও ঘুরে ফিরিয়ে সেটা তোমার কাছেই ফিরে আসবেই। যে দুনিয়ায় সবথেকে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য।